সাইয়েদনা ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সারা জীবন দোয়া করেছেন। রাসূল যেদিন মারা যান সবচেয়ে বেশি পাগলামি করেছেন যে সাহাবী, সেই সাহাবীর নাম কি বলেন? ওমর। আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা তার কেমন ছিল। আমার রাসূল ইন্তেকাল করেছেন, কেউ তাকে বলার সাহস পায় না। খুব আবেগী ছিলেন তিনি। তরবারি বের করেন, উম্মাদের মতো সামনের দিকে আগায়া যান, না না রাসূল মারা যেতে পারেন না। আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর দৌড় মেরে এসে তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর তুমি এমন করছো কেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। চিন্তা করো না। হাতে চুম্বন করলেন, তাকে শান্ত করলেন। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদি মওত দিয়া দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা সারা জীবন করেছেন, কিন্তু দোয়ার ফলাফলে তো এটা পাওয়া যায় না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার মদিনায় তিনি তার মৃত্যু চেয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন এই দোয়াটা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কি সুন্দর করে কবুল করলেন। দেখুন তিনি শাহাদাত বরণ করলেন কেমন করে। মদিনায় তিনি ইন্তেকাল করেছেন, নবীর কবরের পাশে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। ফজরের সালাত তিনি আদায় শুরু করলেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে তিনি যখন সূরা পড়ছিলেন, সূরা ফাতিহা পড়ার মাঝেই আবু লুলু মাজুসি নামে একজন আততায়ী তার সামনে চলে এলো। নামাজরত অবস্থায় তার ডান পাশে এসে তার পেটে যখন ছুরিকাঘাত করে দিয়েছে, বিষাক্ত ছুরি যখন মেরে দিল, অতটুকু তিনি আহত হন নাই, অতটুকু তিনি হেলে পড়েন নাই, কাতর হন নাই। নামাজরত অবস্থায় তিনি কোন দিকে তাকাচ্ছেন না। এমন সময় আবার যখন তিনি সেজদার দিকে চলে যাচ্ছেন, সেজদা থেকে উঠতে নেই, হঠাৎ করে দেখা গেল আরেকটা চাকু তার তল পেটে মেরে দিল। তল পেটে মারার সঙ্গে সঙ্গেই পেটের নিম্নের ভাগের ভুঁড়িগুলো বাইরে বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে। বেশ কিছুক্ষণ তার কোনো সেন্স নাই, নামাজ হয়নি তার। বেশ কিছুক্ষণ পর যখন তার সেন্সটা ফিরে এসেছে, ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এইদিকে আসো, আমাকে পানি দাও। উনি ভেবেছেন বাবা মনে হয় পানির জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন, সেই জন্য তিনি পানি চাচ্ছেন। তার কাছে যখন পানি দেওয়া হলো পান করার জন্য, তিনি বলছেন, তুমি কিসের পানি দিচ্ছ? আমার তো নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার তো নামাজ হয় নাই। সঙ্গে সঙ্গে তাকে ওযুর পানি দেওয়া হলো। কষ্ট করে তিনি ওযুটাও বানায় নিলেন। গড়ে গড়ে রক্ত পড়ে যাচ্ছে, ভুঁড়িটা বের হয়ে গেছে। নামাজের কথা তিনি ভুললেন না। ওই অবস্থায় তিনি ইশারা করে নামাজটা পড়লেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গেই সব লোকজন তো চতুর্দিকে তাকে সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়ায় গেছে। এমন সময় চিকিৎসক ডাকা হলো। চিকিৎসক সামনে হাজির হয়ে গেছে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চিকিৎসক আসছে চিকিৎসা করার জন্য, কিন্তু ওমর তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। আমি আমার রবের সন্ধানে যাচ্ছি। আমার বন্ধুগণ, জান্নাত কি মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। তাহলে জান্নাত যদি পেতে চাই মৃত্যুর দরকার আছে না নাই? বলেন আছে। খুব প্রশান্তি নিয়ে তিনি আছেন। প্রশান্ত চিত্তের লোক তো প্রশান্তি নিয়ে থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দেখতে পেলেন হাকিম তার সামনে আসছে, ডাক্তার তার সামনে আসছে, চিকিৎসক তার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি এক গ্লাস দুধ দিলাম, আপনি বিসমিল্লাহ বলে সেবন করুন। যখন দেওয়া হলো বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু দেখা গেল এক গ্লাস দুধ টোটাল তলপেট দিয়ে সব বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার ইন্না লিল্লাহ বলে বলছেন, আমার চিকিৎসার হলো না, আমি আর পারলাম না, আমার চিকিৎসার সকল চেষ্টা শেষ হয়ে গেছে, আর পারবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি মুস্কি হাসছেন, কারণ কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে যাবে। কার দিদারে যাবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে লেখা হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার। সরাসরি বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহ বান্দাকে দেখবেন। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতে গিয়ে দেখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো? কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে আমরা দেখবো, আল্লাহকে সাক্ষাতে পাবো আমরা। সবচেয়ে বড় তৃপ্তির জায়গা হলো বান্দা আল্লাহকে জান্নাতে দেখতে, বান্দা আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে পাবে। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ডাক্তার ব্যাক হয়ে এসে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে, তার পাজামাটা গিরার নিচে পড়ে গেছে। পিছন দিক থেকে ডাক দিচ্ছে, ডাক্তার এইদিকে আসো, তোমার পাজামার কাপড়টা তুমি গিরার উপরে পড়ে নাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের পাজামার কাপড় গিরার নিচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। সুবহানাল্লাহ। মরে যাওয়ার আগেও তিনি কতটুকু সচেতন ছিলেন, দিনের উপরে কতটুকু তার সচেতনতা ছিল। ওমর ফারুক এবার বলছেন, আব্দুল্লাহ এদিকে আসো, শোনো, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার হায়াত বেশিক্ষণ নাই, সাকরাতুল মাউতের লক্ষণ মনে হয় আমার ভিতরে চলে আসছে। আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার বড় শখ, আমি আমার নবীর সঙ্গে ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার নবীর সঙ্গে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আয়েশার। আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালামটা দিয়ে দাও, আমার কথাটা তুমি জানায় আসো। চলে গেছেন, দরজায় নক করেছেন, দরজা খোলা মাত্রই বলছেন, আব্বাজান আমাকে পাঠায়া দিলেন, আব্বাজান আপনার কাছে একটা প্রস্তাব দিয়েছেন। আমার আব্বাজান নবীর পাশে ঘুমাতে চান, নবীর পাশে তিনি শেষ বিশ্রামটা নবীর পাশেই তিনি নিতে চান, আপনি যদি জায়গাটা দিয়ে দিতেন। এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে তিনি বলে ফেললেন, এত বড় মহান ব্যক্তি আমার কাছে একটা ছোট্ট প্রস্তাব নিয়ে এসেছে, আমি আমার এতটুকুন জায়গা না দিয়ে কৃপণ হব কেন? আমি অর্ধেক জাহানের শাসনকর্তা ওমর ফারুককে আমি আমার জায়গাটুকু তাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবার আগে যার মোহাব্বতটা অর্জন করতে চাই তিনি হচ্ছেন কেউ না, তিনি আমার কে? আল্লাহ। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে আছে, গোটা পৃথিবী 800 কোটি মানুষ সহ 200 শতাধিক রাষ্ট্র আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু আইয়ান ফাউক, আল্লাহ আপনার উপকার করতে চান, আপনি বিজয়ী। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। গোটা পৃথিবী আপনার উপকার করার জন্য মরিয়া হয়ে উঠেছে, গোটা পৃথিবী, কিন্তু আইয়াদুর রুক, আল্লাহ আপনার ক্ষতি চান, আপনি পরাজিত। এজন্য সবার আগে আমাকে চেষ্টা করতে হবে কার সন্তুষ্টি অর্জন করা? বলেন, কার সন্তুষ্টি অর্জন করা? খুব কমন একটা আয়াত, এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা উচিত প্রত্যেকটা মুসলমানের। একটু বলি তো আমার সাথে, সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, বান্দাকে বলতে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঢুকে যেতে হবে আল্লাহর পথে, আল্লাহর অনুগত বান্দা হতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যদি প্রশান্ত চিত্তের অধিকারী হতে চাই, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার অন্তরের প্রশান্তির জন্য একমাত্র আমার অন্তরকে প্রশান্ত করতে পারে হলো আল্লাহর জিকির। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন
কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না, এটার একটা বিশাল লিস্ট দিয়ে দিয়েছেন। এর মধ্যে থেকে আমি 8টা আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে, ভালোবাসেন না 8 শ্রেণীকে আমি খুঁজে খুঁজে একটু বের করার চেষ্টা করেছি। আসুন একটু আমরা কাজে লাগাই সময়টাকে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আজকে একটু শোকা হতো, গতকাল থেকে রাষ্ট্রীয় শোক চলছে। দীর্ঘদিনের একটা জীবনের সমাপ্তি ঘটলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুধু মন্ত্রী কেন, রাজা মহারাজা, পৃথিবীতে অনেক নবী পয়গম্বররাও কি পৃথিবীতে বেঁচে ছিলেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সবাই চলে যাবে, তবে নিয়ম হলো 3টা কাজে দ্রুত সমাধা করা। মরে গেলে জানাজা দিয়ে দেওয়া, সময় ক্ষেপণ না করা। এরপরে বয়স হয়ে গেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এরপরে হচ্ছে ঋণগ্রস্ত হলে দ্রুত চেষ্টা করা, কি পরিশোধ করা? ঋণ পরিশোধ করে দেওয়া। এটা নিয়ে যেন আমাদের বিলম্ব না হয়, আমরা খেয়াল করার চেষ্টা করব। আমরা দোয়া করি। একটা শুধু বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার একটা কমেন্ট আমি করতে চাই। উনি আলেম বিদ্বেষী ছিলেন না, উনি আলেমদেরকে সম্মান করতেন, আলেমদেরকে শ্রদ্ধার চোখে দেখতেন। বিশেষ করে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ জেলে ঢোকার পর থেকে প্রায় তার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখা, সব মিলে ওনার ভিতরে যে একটা মাতৃত্বের যে একটা গন্ধ, এটা তার কথায় তার আচরণে আমরা পেয়েছি। উনি ভদ্র মানসিকতা সম্পন্ন একজন নারী ছিলেন। উগ্রতা, এরপরে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরিক্ত বাড়াবাড়ি কোনো আচরণ আমরা তার ভিতরে পাই নাই। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না, কারণ সে তার আমলনামা নিয়ে চলে গেছে। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। যদি দোয়া না করি কৃপণতা হয়ে যাবে। আমরা সব আদম সন্তান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মরহুমাকে আল্লাহ তাআলা মাফ করুন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এখন সবচেয়ে বড় বিষয় হলো এই অধ্যায় তো আমাদেরও শেষ হবে। এক একটা মৃত্যু, এক একটা শিক্ষা আমাদেরও শেষ হয়ে যাবে। কিন্তু দিন শেষে আমরা ফিরে যাচ্ছি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে। কিন্তু আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারলাম কিনা, এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের সাবজেক্ট হলো আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। এই সূত্র যদি আমরা জেনে যাই তাহলে তো আমরা খুব সহজে আমরা আল্লাহকে খুব কাছে নিতে পারবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি আসতে নেই মনে হলো আমার গোলাম সারোয়ার সাইদি ভাইয়ের কথা। কত মাহফিল একসাথে করেছি। এই যে তাওহীদ ভাই সাথে সাথে আমাদেরকে নিয়ে গেছেন, উনি নাই আজকে। খোঁজ খবর নিলাম যে তার 3টা ছেলে কি অবস্থায় আছে। একটা ফ্যামিলিতে মূল মুরব্বী চলে গেলে কিচ্ছু থাকে না ভাই। আল্লাহ তুমি আমার গোলাম সারোয়ার সাইদি ভাইয়ের কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও। তিনি এত সুন্দর করে কথা বলতেন। আমাকে যেদিন প্রথম দেখা দরবার শরীফে, উনি আমাকে উনি আমাকে কি বলে একটা শিশি আমাকে আতর দিলেন। আতরটা মেবি হবে হচ্ছে ঔদ জাতীয় কোনো আতর হবে, খুব দামি একটা আতর। ছোট্ট একটা শিশিতে করে আমাকে দিয়ে একটা মুচকে হাসি দিয়ে আমাকে বরণ করে নিলেন। আর লাস্ট দেখা হয়েছিল হলো মক্কায়। একসঙ্গে দুজন সন্ধ্যার আগ দিয়ে দুজন চা পান করছিলাম আর গল্প করছিলাম। আজকে আমার ভাইজান আমাদেরকে রেখে, আমাদেরকে ঋণী করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি আমার মরহুম মকবুর গোলাম সারোয়ার সাইদ রাহিমাহুল্লাহর কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আমিন। ভাইরে, নিজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না,
দোয়া কবুল হবে, অন্যের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? বসেন। আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হবে, নিজের জন্য শুধু নিজে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে অন্যের জন্য, তাহলে নিজের জন্য দোয়া কবুল হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা সংকীর্ণ হব না উদার হব? আমরা হিংসুক হব না উদারতা দেখাবো? উদারতা দেখাবো। আমি যত উদার হব, আমার আল্লাহ তত আমার প্রতি সহনশীল হবেন। আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। প্রতিশোধ পরায়ণ হব, আল্লাহ প্রতিশোধ পরায়ণ হবে। আমি ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহ আমাদের দিলকে নরম বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মোটামুটি 8টা শ্রেণী যারা থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার 2 নাম্বার কাকে ভালোবাসেন? মহান রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 222। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 2টা শ্রেণীর কথা বলেছেন। নাম্বার 1 হলো যারা তওবা করবে। কি করবে বলেন? তওবা করবে যারা। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন, আমি তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বু, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি সেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা মানে কি? তওবা মানে হলো ফিরে আসা, টু ব্যাক। যে কোনো ভুল করেছি সঙ্গে সঙ্গে তওবা করে নেব, সিদ্ধান্ত নেব, পণ করে নেব, আল্লাহ এই যে গুনাহটা করলাম হঠাৎ করে হয়ে গেল, এই জাতীয় গুনাহ জীবনে আর করব না আমি। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যার তওবা কবুল হয়ে যায় তার জেনে রাখা উচিত তার আগের কোনো গুনাহ তার আমলনামায় থাকে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো তওবাকারী হতে হবে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা তোমরা করো, আল্লাহর কাছে তোমরা মাফের মতো মাফ চাও, বেহার মতো চাও। যেভাবে চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তেমন করেই তোমরা চাও। আল্লাহর কাছে লজ্জা নিয়ে চাও যাবেন, আল্লাহর কাছে বেহায়ের মতো আমরা চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাবো আমরা লজ্জা নিয়ে, না বেহায়া হয়ে। বেহায়া হয়ে বারবার চাওয়া, এটাকে লজ্জার বিষয় না, নির্লজ্জের বিষয়। বারবার চাওয়া, বারবার চাবো আমরা লজ্জা শরম ঢেকে ফেলে দিয়া আল্লাহকে বারবার বলবো, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। বারবার আল্লাহর নামের জিকিরটা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, আলা সাবধান, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, কাউকে সাবধান করার জন্য এই যে সাবধান। আলা, কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কোন অমনোযোগিতা আসলে, কোন গাফলতি আসলে পরে তখন আলা, আল্লাহ বলছেন সাবধান। বিযিকরিল্লাহ, বি হরফে জার, তাকিদ দিয়ে আল্লাহ পাক বোঝাচ্ছেন আল্লাহর জিকিরই একমাত্র পারে মানুষের হৃদয়ের প্রশান্তি দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হৃদয়ের প্রশান্তি খুঁজবো আমরা কার জিকিরে? বলেন, আসতে বলবেন না, কার জিকিরে? আল্লাহর জিকিরে। আমার বন্ধুগণ, আজকের এই দুনিয়াতে মানুষের টাকা আছে, শান্তি নাই। বন্ধু আছে, আত্মার কোনো খোরাক না, আত্মার কোনো সঙ্গ নাই। বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান আজকে স্বীকার করছে যে
Overthinking cannot be cured by more thinking. It needs a higher connection. মানুষের মনের প্রশান্তির জন্য একটা হাইলি একটা কানেকশন দরকার, একটি মজবুত একটা সম্পর্ক জোড়া দেওয়া দরকার। সেই সম্পর্কের নাম হলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক। জিকির করা জোরে কোন সুবহানাল্লাহ। দামি মোবাইল কিনেছেন কিন্তু চার্জ নাই, ব্যাকপ্যাড আর গ্লাস পেপার লাগায় লাভ কি? চার্জহীন মোবাইলের যেমন কোনো মূল্য থাকে না, যে বান্দার মধ্যে জিকির থাকে না সেই বান্দার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা একদম ক্ষীণ করে দেব, সংকীর্ণ করে দেব, অশান্তিময় করে দেব। এবং আখিরাতে সে, দুনিয়াতে যদিও চক্ষুওয়ালা ছিল, আখিরাতে সে আমার সামনে সে অন্ধ হয়ে উঠবে। আমি থেকে কানা বানাবো। এই আয়াতটা যখন আমার সামনে পড়ে প্রচন্ড ভয় লাগে। আল্লাহ তুমি আয়াতকে কত ভয়ঙ্কর করে আমার সামনে দিয়েছো। সেই দিন বান্দা বলবে, আল্লাহ আমার চোখ তো ছিল, চোখ আজকে নাই কেন? আল্লাহ বলবেন, চোখ তো দিয়েছিলাম কিন্তু আজকে চোখ নাই, তুই আমাকে ভুলে গেছিলি, আমি তোকে ভুলে গেলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এইজন্য আজকে তোকে আমি ভুলে গেলাম। এত বড় অসহায়ত্ব সামনের দিনগুলো পড়ে আছে, একমাত্র কারণ হলো জিকির না করলে। কার জিকির না করলে বলেন? আল্লাহর জিকির না করলে পরে। জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, আল্লাহু আকবার নয়, লা ইলাহা ইল্লাল্লাহ নয়। এখানে যে বসে আছেন এটাও কি বলেন? আবার আজান যখন হবে আজানটাও কি বলেন? জিকির। আবার নামাজ যখন হবে এটাও কি বলেন? জিকির। ব্যাংকে চাকরি করতে নিয়ে আপনি সুদের অঙ্ক কষবেন না, এটাও কি বলেন? জিকির। আপনি ব্যবসা করতে নিয়েছেন, ব্যবসায় কোনো হারাম কিছু ঢুকাবেন, এটাও কি বলেন? জিকির। ইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। অর্ধ জাহানের শাসনকর্তা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেল। তার গোটা জীবনটা ছিল অত্যন্ত বর্ণাঢ্য জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। অত্যন্ত দামি মানুষ ছিলেন তিনি, আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন তিনি, আমার নবীর খুব পছন্দের মানুষ তিনি ছিলেন। আমার নবীজি তাকে খুব মহব্বত করতেন। এই একজন মানবের, বিশেষ একজন মানবের মৃত্যুর আগের কিছু চিত্র আমি বলছি, দেখেন জিকিরটা কাকে বলে। সাইয়েদনা ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সারা জীবন দোয়া করেছেন। রাসূল যেদিন মারা যান সবচেয়ে বেশি পাগলামি করেছেন যে সাহাবী, সেই সাহাবীর নাম কি বলেন? ওমর। আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা তার কেমন ছিল। আমার রাসূল ইন্তেকাল করেছেন, কেউ তাকে বলার সাহস পায় না। খুব আবেগী ছিলেন তিনি। তরবারি বের করেন, উম্মাদের মতো সামনের দিকে আগায়া যান, না না রাসূল মারা যেতে পারেন না। আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর দৌড় মেরে এসে তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর তুমি এমন করছো কেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। চিন্তা করো না। হাতে চুম্বন করলেন, তাকে শান্ত করলেন। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদি মওত দিয়া দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা সারা জীবন করেছেন, কিন্তু দোয়ার ফলাফলে তো এটা পাওয়া যায় না, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার মদিনায় তিনি তার মৃত্যু চেয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে এই দোয়াটা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কি সুন্দর করে কবুল করলেন। দেখুন তিনি শাহাদাত বরণ করলেন কেমন করে। মদিনায় তিনি ইন্তেকাল করেছেন, নবীর কবরের পাশে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। ফজরের সালাত তিনি আদায় শুরু করলেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে তিনি যখন সূরা পড়ছিলেন, সূরা ফাতিহা পড়ার মাঝেই আবু লুলু মাজুসি নামে একজন আততায়ী তার সামনে চলে এলো। নামাজরত অবস্থায় তার ডান পাশে সে তার পেটে যখন ছুরিকাঘাত করে দিয়েছে, বিষাক্ত ছুরি যখন মেরে দিল, অতটুকু তিনি আহত হন নাই।
অতটুকু তিনি হেলে পড়েন নাই, কাতর হন নাই। নামাজরত অবস্থায় তিনি কোন দিকে তাকাচ্ছেন না। এমন সময় আবার যখন তিনি সেজদার দিকে চলে যাচ্ছেন, সেজদা থেকে উঠতে নেই, হঠাৎ করে দেখা গেল আরেকটা চাকু তার তল পেটে মেরে দিল। তল পেটে মারার সঙ্গে সঙ্গেই পেটের নিম্নের ভাগের ভুঁড়িগুলো বাইরে বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে। বেশ কিছুক্ষণ তার কোনো সেন্স নাই, নামাজ হয়নি তার। বেশ কিছুক্ষণ পর যখন তার সেন্সটা ফিরে এসেছে, ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এইদিকে আসো, আমাকে পানি দাও। উনি ভেবেছেন বাবা মনে হয় পানির জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন, সেই জন্য তিনি পানি চাচ্ছেন। তার কাছে যখন পানি দেওয়া হলো পান করার জন্য, তিনি বলছেন, তুমি কিসের পানি দিচ্ছ? আমার তো নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার তো নামাজ হয় নাই। সঙ্গে সঙ্গে তাকে ওযুর পানি দেওয়া হলো। কষ্ট করে তিনি ওযুটাও বানায় নিলেন। গড়ে গড়ে রক্ত পড়ে যাচ্ছে, ভুঁড়িটা বের হয়ে গেছে। নামাজের কথা তিনি ভুললেন না। ওই অবস্থায় তিনি ইশারা করে নামাজটা পড়লেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গেই সব লোকজন তো চতুর্দিকে তাকে সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়ায় গেছে। এমন সময় চিকিৎসক ডাকা হলো। চিকিৎসক সামনে হাজির হয়ে গেছে। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চিকিৎসক আসছে চিকিৎসা করার জন্য, কিন্তু ওমর তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। আমি আমার রবের সন্ধানে যাচ্ছি। আমার বন্ধুগণ, জান্নাত কি মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। তাহলে জান্নাত যদি পেতে চাই, মৃত্যুর দরকার আছে না নাই? বলেন আছে। খুব প্রশান্তি নিয়ে তিনি আছেন। প্রশান্ত চিত্তের লোক তো প্রশান্তি নিয়ে থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দেখতে পেলেন হাকিম তার সামনে আসছে, ডাক্তার তার সামনে আসছে, চিকিৎসক তার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি এক গ্লাস দুধ দিলাম, আপনি বিসমিল্লাহ বলে সেবন করুন। যখন দেওয়া হলো, বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু দেখা গেল এক গ্লাস দুধ টোটাল তলপেট দিয়ে সব বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার ইন্না লিল্লাহ বলে বলছেন, আমার চিকিৎসার হলো না, আমি আর পারলাম না, আমার চিকিৎসার সকল চেষ্টা শেষ হয়ে গেছে, আর পারবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি মুস্কি হাসছেন, কারণ কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে যাবে। কার দিদারে যাবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে লেখা হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বান্দার। সরাসরি বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহ বান্দাকে দেখবেন। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতে গিয়ে দেখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো? কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে আমরা দেখবো, আল্লাহকে সাক্ষাতে পাবো আমরা। সবচেয়ে বড় তৃপ্তির জায়গা হলো বান্দা আল্লাহকে জান্নাতে দেখতে, বান্দা আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে পাবে। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ডাক্তার ব্যাক হয়ে এসে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে, তার পাজামাটা গিরার নিচে পড়ে গেছে। পিছন দিক থেকে ডাক দিচ্ছে, ডাক্তার এইদিকে আসো, তোমার পাজামার কাপড়টা তুমি গিরার উপরে পড়ে নাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের পাজামার কাপড় গিরার নিচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। সুবহানাল্লাহ। মরে যাওয়ার আগেও তিনি কতটুকু সচেতন ছিলেন, দিনের উপরে কতটুকু তার সচেতনতা ছিল। ওমর ফারুক এবার বলছেন, আব্দুল্লাহ এদিকে আসো, শোনো, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার হায়াত বেশিক্ষণ নাই। সাকরাতুল মউতের লক্ষণ মনে হয় আমার ভিতরে চলে আসছে। আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার বড় শখ, আমি আমার নবীর সঙ্গে ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি আমার নবীর সঙ্গে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আয়েশার। আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালামটা দিয়ে দাও, আমার কথাটা তুমি জানায় আসো। চলে গেছেন, দরজায় নক করেছেন, দরজা খোলা মাত্রই বলছেন,
আব্বাজান আমাকে পাঠায়া দিলেন। আব্বাজান আপনার কাছে একটা প্রস্তাব দিয়েছেন। আমার আব্বাজান নবীর পাশে ঘুমাতে চান, নবীর পাশে তিনি শেষ।